পৃথিবীর সবচেয়ে ভয়ানক দুর্ধর্ষ আতঙ্কবাদীদের এক ভয়ানক জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে একজন এজেন্টকে বন্দী করে রেখেছে আতঙ্কবাদীরা এবং তাকে ওই ভয়ানক জায়গা থেকে উদ্ধার করার জন্য 4 জন স্পেশাল কমান্ডোকে পাঠানো হয়। আমেরিকার সবচেয়ে ভয়ানক মিশনে স্বাগতম সবাইকে। আপনারাও দেখছেন সিনে স্টোরি এক্সপ্লেন। আজকের মুভি ল্যান্ড অফ দ্য ব্যাড। গল্পের শুরুতে আমাদের একটি মিলিটারি বেস ক্যাম্প দেখানো হয়, যেখানে কিনি নামে একজন আর্মি নিজের জন্য যুদ্ধ নিচ্ছেন এবং তারপরে তার ক্যাপ্টেন বিশপ সেখানে এসে তাকে বলে যে আমাদের এখান থেকে একটি মিশনের জন্য রওনা দিতে হবে, তুমি দ্রুত প্রস্তুত হও। এখানে এই লোকেরা একটি বিশেষ ডেল্টা ফোর্স যা অত্যন্ত বিপজ্জনক মিশন পরিচালনা করে। এখন কিছুক্ষণ পর এখান থেকে সবাই হেলিকপ্টারের মাধ্যমে মিশনের উদ্দেশ্যে রওনা দেয় এবং তখন এবর নামে এক আর্মি তাদের বলে যে আমরা CIA থেকে তথ্য পেয়েছি যে ফিলিপাইনের শত্রুর বেস ক্যাম্পে একজন এজেন্টকে বন্দী করে রাখা হয়েছে, তাই আমাদের মিশন হলো সেখানে যাওয়া এবং সেই এজেন্ট মুক্ত করে তাকে ফিরিয়ে আনা। অন্যদিকে আমরা এডি নামে একজন অফিসারকে দেখতে পাই যে খুব উত্তেজনাপূর্ণ, কারণ তার স্ত্রী প্রেগনেন্ট, তার বাচ্চা হতে চলেছে এবং তারপরে সেখানে তার সতীর্থ নিয়ে এসে তাকে বুঝাতে শুরু করে। এরপর দুজনেই তাদের অফিসে চলে গেলেও অন্যদিকে তার পুরো টিম টিভিতে ম্যাচ দেখছিল। তারপর এডি সেখানে আসে এবং তার টিমের সদস্যদের বলে যে আমার স্ত্রী গর্ভবতী, তাই সে ফোন করলে আমাকে ইনফর্ম করবে। তখন সিন শিফট হয়ে আমাদের একই ডেল্টা ফোর্সকে দেখানো হয় যেখানে তারা সেই লোকেশনে পৌঁছেছিল। এরপর একে একে সবাই হেলিকপ্টার থেকে লাফ দেয়, কিন্তু কিনি এই প্রথম এই সব করেছে, তাই তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও তিনি নিজেকে সামলিয়ে নেন এবং তারপর সবাই প্যারাশুটের সাহায্যে সঠিকভাবে নিচে নামে। এই লোকেরা তাদের টার্গেট থেকে অনেক দূরে ছিল, তাই এখন তাদের পায়ে হেঁটে বাকি পথ যেতে হবে। এখন নিচে নামার পর সবাই এগুতে থাকে। অন্যদিকে এডি এবং নিয়াও তাদের অফিসে পৌঁছায়, যেখান থেকে তারা কিনি এবং তার পুরো টিমকে পথ দেখায় এবং এখান থেকে তারা ড্রোনের সাহায্যে আক্রমণও করতে পারে। এখন তারা সবাই শত্রুর বেস ক্যাম্পের দিকে যেতে শুরু করে এবং তারপর বিশপ কিনিকে বলে যে এই জায়গাটি খুব বিপজ্জনক মনে হচ্ছে, তবে আমি এর আগেও অনেক জায়গায় গিয়েছি, তবে এমন জায়গায় প্রথম এসেছি, সেজন্য এমন জায়গাকে ল্যান্ড অফ ব্যাড বলে। এই সমস্ত লোকেরা ধীরে ধীরে এগিয়ে চলেছে। তখন পাথরের পিছনে কিছু নড়াচড়া করতে দেখে, তাই এই সমস্ত লোকেরা অ্যালার্ট হয়ে যায় এবং তারপরে বিশপ এডির সাথে দ্রুত যোগাযোগ করতে বলে। এটি শুনে কিনি এডির সাথে যোগাযোগ শুরু করে এবং তাকে তার লোকেশন জানায়, কিন্তু হঠাৎ কিনি এবং এডির কানেকশন বন্ধ হয়ে যায়। কিন্তু অনেক চেষ্টা করেও তারা একে অপরের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, যা দেখে বিশপ বলেছেন যে আমাদের সাহায্য ছাড়া এগিয়ে যেতে হবে, না হলে আমরা আটকে যাব। যা শুনে সবাই লোকেরা রাজি হয়ে যায়। তারপর তারা সেই পাথরটিকে চারদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু তারপরে পেছন থেকে একটি পিক বেরিয়ে আসে, যা দেখে তারা বুঝতে পারে যে সেখানে কোনো মানুষ নেই। তারপর তারা আবার এগিয়ে যেতে শুরু করে এবং কিছুক্ষণ যাওয়ার পর তারা শত্রুর বেস ক্যাম্পে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা অনেক গার্ড এবং ছোট ছোট খালি ঘর দেখতে পায়। এরপরে তারা চারজনই তাদের অবস্থান নেই এবং বেস ক্যাম্পে নজর রাখতে শুরু করে, যেখানে তারা পেট্রু এবং তার স্ত্রীকে দেখতে পায়। তবে তারা একটি সন্ত্রাসীর গাড়িও দেখতে পায় যা পেট্রুর দিকে এগিয়ে চলেছে এবং যখন সেই গাড়িটি পেট্রুর কাছে আসে সেখানে পৌঁছালে সেখান থেকে বেরিয়ে আসে শহীদ নামের এক তালেবানি। তারপর এডি এবং নিয়াও আবার সিগন্যাল পায়। কিনি তাদের লোকেশন জানায়। তিনি আরো বলেন এই বেস ক্যাম্পে অনেক সন্ত্রাসী রয়েছে এবং আমরা তাদের উপর দূর থেকে নজর রাখছি। এখন শাহিদ তার গাড়ি থেকে নেমে পেট্রুকে গুলি করে এবং তার স্ত্রীকেও হত্যা করে। এই সব চার আর্মি দেখছে, কিন্তু তারাও বুঝতে পারছে না কি হচ্ছে। এরপর পেট্রুর মেয়েকেও নিয়ে আসে এসে। এটা দেখে সবাই তাদের অস্ত্র প্রস্তুত করে। তারপর কিনি এডির সাথে যোগাযোগ করে এবং তাকে বলে আমাদের লোকেশনের কাছে একটি মিসাইল দিয়ে আক্রমণ করতে। একথা শুনে এডিও ড্রোনের মাধ্যমে মিসাইল চালায়। এটা দেখে পেট্রুর মেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং 4 জন আর্মি তাদের অস্ত্র দিয়ে একে একে সন্ত্রাসীদের মারতে শুরু করলেও সন্ত্রাসীরা কিনির কাছে এসে বোমা বিস্ফোরণ ঘটায়, যার ফলে তিনি পড়ে যান এবং আহত হন। এখন উভয় পক্ষ থেকে প্রচন্ড গুলি বর্ষণ শুরু হয়, কিন্তু অনেক সন্ত্রাসী সুগরের কাছে এসে এক লড়াই শুরু করে, কিন্তু তখন কিনিও সেখানে চলে আসে এবং তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় সুগার গুলি বিদ্ধ হয়ে মারা যায়। তারপর এডি সেখানে আবারও একটি মিসাইল দিয়ে আক্রমণ করে, কিন্তু সেই ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিশপ এবং এবেলের কাছে পড়ে, যার ফলে সেখানে প্রচন্ড বিস্ফোরণ ঘটে। কিনি দূর থেকে এটি দেখে এবং তারপর আরেকটি মিসাইল ঘাঁটিতে পড়ে, যার ফলে অনেক সন্ত্রাসী নিহত হয়। কিন্তু তারপর কিছু সন্ত্রাসী কিনিকে আক্রমণ করে, যা দেখে সে তার জীবন বাঁচাতে সেখান থেকে জঙ্গলের দিকে পালিয়ে যায় এবং কিছু দূর পরে সে এডির সাথে যোগাযোগ করে এবং বলে যে আমি সুগারকে হারিয়ে ফেলেছি এবং আমি জানি না
বাকি দুজনের কি হয়েছে। এই কথা শুনে এই কুইনিকে বলে যে ঠিক আছে, প্রথমে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, একটা হেলিকপ্টার আসছে তোমাকে নিতে। এই কথা শুনে কিনি জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তারপরে এডি সন্ত্রাসীদের গাড়ি দেখতে পায় এবং তাদের দেখে সে কিনিকে অবিলম্বে লুকিয়ে যেতে বলে এবং কিনিও দ্রুত জঙ্গলের কাছে একটি গাছের নিচে লুকিয়ে যায়। তারপর কিছু সন্ত্রাসী ঘোড়ায় চড়ে সেখানে আসে, কিন্তু তারা কিনিকে দেখতে পায় না। কিন্তু তখন তাদের একটি কুকুর কিনির কাছে এসে গেউ গেউ করতে শুরু করে। এই দেখে কিনি শান্ত থাকে, কিন্তু তারপর সেই কুকুরের মালিক এসে সেই কুকুরটিকে নিয়ে যায়। এরপরে কিনি সেখান থেকে চলে যায় এবং আবার সামনের দিকে চলতে শুরু করে এবং তারা এগিয়ে যেতে যেতে রাত হয়ে যায় এবং কিনি কোনোভাবে সেখানে পৌঁছে যায় যেখানে হেলিকপ্টারটি তাকে নিতে এসেছিল। কিনি এখানে কয়েক মাইল পর্যন্ত কাউকে দেখতে পায় না, কিন্তু কিছুক্ষণ পর সে একটি হেলিকপ্টার দেখতে পায় যা তাকে নিতে এসেছিল। এই দেখে কিনি দ্রুত হেলিকপ্টারের দিকে চলে যায়, কিন্তু হঠাৎ কিছু সন্ত্রাসী তাকে পেছন থেকে আক্রমণ করে, যার ফলে একটি বুলেট তার পিছে লাগে এবং একই সাথে তার হেলিকপ্টার থেকে গুলি চালাতে থাকে এবং হেলিকপ্টার থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু তখনই একজন সন্ত্রাসী মিসাইল দিয়ে হেলিকপ্টারে হামলা চালায়। এটি দেখে পাইলট কোনোভাবে হেলিকপ্টারটিকে বাঁচান এবং এর কারণে তারা কিনিকে সেখানে রেখে হেলিকপ্টারটিকে তাদের গাড়িতে নিয়ে যান। এরপর সেখানকার সন্ত্রাসীরা কিনিতে নির্বাচার গুলি চালাতে শুরু করে, কিন্তু কিনি কোনোভাবে নিজেকে বাঁচাতে সক্ষম হয় এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারপর একটি ফাইটার প্লেন সেখানে একটি মিসাইল নিক্ষেপ করে যা ব্যাপক ক্ষয়ক্ষতি করে। সেখানে একটি বিস্ফোরণ হয় এবং সমস্ত সন্ত্রাসী নিহত হয়। এরপরে এডি কিনিকে অন্য জায়গায় যেতে বলে। এখন সকালে কিনিও সেখান থেকে চলে যায়, কিন্তু তারপর পা পিছলে নদীতে পড়ে যায়। তারপরে এডি তাকে সতর্ক করে যে কিছু সন্ত্রাসী তার কাছে আসছে, কিন্তু তারপরে সে দেখে যে তার বন্দুকটি উপরে আটকে আছে। তাই সে তার রিভলভারটি বের করে এবং সেই সন্ত্রাসীরা তার কাছে আসার সাথে সাথে সে তার বন্দুক দিয়ে তাদের উপর গুলি চালাতে শুরু করে এবং সেখান থেকে ওই লোকেরা কিনিকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে তার গুলি শেষ হয়ে যায়, ফলে সে সেখান থেকে দৌড়তে শুরু করে এবং সেই সন্ত্রাসীরাও তাকে তাড়া করতে থাকে। কিন্তু কিনি তার জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। এখন সে নদী পার হয়ে উপরে আসার সাথে সাথে এক সন্ত্রাসী এসে তাকে বন্দুকের মুখে তুলে নিয়ে যায়। এরপরে সেই লোকেরা তাকে তাদের শিবিরে নিয়ে যায় এবং তাকে বেঁধে রাখে। তবে কিনির সাথে কি হয়েছিল সে সম্পর্কে এডি কিছুই জানে না, কারণ সে তার সাথে কানেক্ট করতে পারেনি। তারপর অফিসার ডেভিড সেখানে আসে। তাকে দেখে এডি তাকে বলে যে সমস্ত ডেল্টা সৈন্য নিহত হয়েছে এবং এখন সন্ত্রাসীরা কিনিকে খারাপভাবে নির্যাতন করতে শুরু করে। কিন্তু তখন বিশপ সন্ত্রাসীদের পোশাক পরে সেখানে আসে এবং একে একে সব সন্ত্রাসীদের মারতে শুরু করে। এরপরে তিনি ভিতরে গিয়ে কিনিকে মুক্ত করেন। এটা দেখে কিনি তাকে বলে আমি ভেবেছিলাম তোমাকে মেরে ফেলেছে। তারপর বিশপ বলেছেন যে আমি এবং এবিল সেই বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিলাম, কিন্তু এবিলকে বন্দি করে নিয়ে গেছে সেই মানুষগুলো, তাই এখন আমাদের তাকে কোনোভাবে বাঁচাতে হবে। এরপর দুজনে নিজেদের জন্য কিছু বন্দুক নিয়ে যত তাড়াতাড়ি তারা বেরিয়ে আসে। বাইরে এসে তারা এডির সাথে যোগাযোগ করে এবং তাকে বলে যে বিশপ এবং এবিল এখন জীবিত এবং বিশপ আমার সাথেই আছে, কিন্তু এবিলকে বন্দি করেছে। তাই এখন আমরা দুজনে এবিলকে বাঁচাতে সেই গাঠিতে যাচ্ছি। কিন্তু এডি তাকে তা করতে মানা করে এবং বলে যে তোমরা দুজনেই সেখান থেকে চলে যাও, কারণ সেখানে অনেক সন্ত্রাসী আছে। কিন্তু তখন তাদের সিগন্যাল হারিয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর দুজনেই সেই বেস ক্যাম্পের কাছে পৌঁছে যায় যেখানে এবিলকে বন্দি করে রাখা হয়েছে। এরপরে তারা দুজনে এটি পরিকল্পনা করে যেখানে বিশপ বলেন যে আমরা তাদের ক্যাম্পে বিস্ফোরিত করব যাতে সন্ত্রাসীরা বিভ্রান্ত হয় এবং তারপরে আমরা সেই সুযোগে ভিতরে যাব এবং এবিলকে মুক্ত করব এবং আমরা বাইরে এসে ড্রোন দিয়ে পুরো গাটি উড়িয়ে দেব। এটি শোনার পর কিনি এডির সাথে কানেক্ট করে এবং তাকে বলে যে তাকে ঠিক 15 মিনিট পরে বেসের একপাশে বিস্ফোরণ করতে হবে এবং ঠিক 45 মিনিট পরে আরো দুই দিকে আরো দুইটি বিস্ফোরণ ঘটাতে হবে। তারপরে এডি এবং মিয়া বিস্ফোরণের সময় এবং লোকেশন নির্ধারণ করে, কিন্তু তারপরে ডেভিড সেখানে আসে এবং তাকে বলে যে আপনার ডিউটি শেষ, এখন অফিসাররা পরের কাজ দেখাশোনা করবে। কিন্তু এডি ডেভিডকে প্রত্যাখ্যান করে এবং বলে যে আমি এই মিশন শেষ করে এখান থেকে যাব। কিন্তু ডেভিড আবার বলে যে তুমি আমার অর্ডার মানতে হবে এবং আমরা আপনার টিমকে সারিয়ে নেব। এই কথা শুনে এডি ও নিয়া সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সেই এডি বলে আপনি ঠিক স্থানে এবং ঠিক সময়ে মিসাইল নিক্ষেপ করবেন। এখন কিনি এবং বিশপ ক্যাম্পের ভিতরে গিয়ে একে একে সব সন্ত্রাসীকে হত্যা করে, কিন্তু গুলির শব্দ শুনে অনেক সন্ত্রাসী এসে তাদের উপর হামলা চালায়, যা দেখে তারা দুজনেই তাদের হত্যা করতে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই একটি
গুলি বিশপকে আঘাত করে। কিনি বিশপকে সাথে নিয়ে সে সেখান থেকে পালাতে শুরু করে। তারপর একজন গার্ড এসে কিনিকে আক্রমণ করে এবং কিনি তাকে কোনোভাবে হত্যা করে। কিন্তু তারপর হঠাৎ এখানে একটি বড় বিস্ফোরণ ঘটে, যার মধ্যে তারা দুজনেই অজ্ঞান হয়ে যান। তারপর কিছু লোক সেখানে এসে তাদের তুলে নিয়ে একটি ছোট কক্ষে রাখে, যেখানে এবেল ইতিমধ্যেই উপস্থিত রয়েছে। বিশপ এবেলকে বলে যে আমরা দুজনে কেবল তোমাকে বাঁচাতে এসেছি, তবে আমি খুব আহত হয়েছি, তাই তোমাদের দুজনকে এখান থেকে পালাতে হবে। উপরে আমরা বেস ক্যাম্প দেখতে পাচ্ছি, যেখানে নতুন দল এখন ড্রোন নিয়ন্ত্রণ করছে। তারা মনে করে যে সেখানে সব মানুষ মারা গেছে, তাই এখন আমাদের সেই বেস ক্যাম্প উড়িয়ে দেওয়া উচিত। এবং তারপরে একজন সন্ত্রাসী ক্যামেরা নিয়ে সেখানে আসে। এটি দেখে কিলি বলে যে এখানে একটি ক্ষেপণাস্ত্র হামলা হতে চলেছে, কিন্তু সন্ত্রাসীরা কিনির কথা উপেক্ষাতে এবং এবেলকে নিয়ে যায়। তার একটি ভিডিও তৈরি শুরু করে। তারপর শাহিদ এখানে এসে এবেলকে হত্যা করে। এরপরে এই লোকেরা কিনিকেও বাইরে নিয়ে যায় এবং তাকে বাজেভাবে মারতে থাকে এবং তার মুখটি পুরোপুরি জলে ডুবিয়ে দেয় এবং তাকে বলতে বলে যে এখানে কতদিন লোক এসেছে। তাতে কিনি তাকে বলে যে এখানে কেবল আমার টিম এসেছিল, যাই এখন সে তোমার হেফাজতে আছে, কিন্তু আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে, অন্যথায় আমরা সবাই মারা যাব। কিন্তু শহীদ তার কথা না শুনে তাকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। কিন্তু তারপর রাই সেখান থেকে একটি মিসাইল চালানোর নির্দেশ দেয়। ফাইটার বেস ক্যাম্পে মিসাইলের কারণে সব মানুষ মারা গেলেও কিনি পানির ভেতরে তাকায় সে বেঁচে গেছে। এরপর সে ছুরি নিয়ে এগিয়ে যায়, কিন্তু তারপর সে সেখানে একজন CIA এজেন্টকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই সে তাকে বের করে নিয়ে যায়, কিন্তু পেছন থেকে শাহিদ আসে। তখন কি তাকে সেই ছুরি দিয়ে আক্রমণ করে এবং তাকে হত্যা করে এবং সে অন্য সেলে গিয়ে বিশপকেও বের করে দেয়। এরপর সে তার ফোন থেকে তার বেশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সিগন্যালের অভাবে কল যায় না। তাই সে বাইরে এসে কল দেয়, কিন্তু সেখানে সবাই খেলা দেখছে, তাই তারা কিনির ফোন ধরে না। তারপরে সে এদিকে ফোন করে এবং তাকে দ্রুত মিটি বন্ধ করতে বলে। আমরা এখনো বেস ক্যাম্পের ভিতরে আছি। এটা শুনে এডি তার অফিসে কল করে, কিন্তু কেউ তার কল ধরে না। তাই সে দ্রুত তার গাড়ি নিয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ফাইটার প্লেন সেখানে আক্রমণ করতে চলেছে। কিন্তু এডি সময় মতো সেখানে পৌঁছে এবং আক্রমণ করা থেকে বিরত রাখে, যার ফলে তিনজনের প্রাণ বেঁচে যায়। এখন কিছুক্ষণ পর তিনজনকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। এখন এডি খুব রেগে যায়, তাই সে ওই ঘরে গিয়ে টিভি ভেঙে দেয়। এরপর সে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর নিয়েও সেখানে এসে তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে দেয়। এরপর দুজনেই নাচ শুরু করে এবং এর সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়।